কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স মাইনর নিয়ে পড়াশোনা করছো, এই আলোচনাটি তোমাদের জন্য। সেকেন্ড সেমিস্টারে যারা পড়াশোনা করছো তারা ইতিমধ্যেই জেনে গেছো যে তোমাদের পল সায়েন্স মাইনরের সিলেবাস চেঞ্জ করেছে। অর্থাৎ এর আগের সিলেবাসে ছিল ইন্ডিয়ান পলিটিক্স এবং এখন নতুন সিলেবাসে রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, এবং এখান থেকেই তোমাদের সামনে 25 তারিখে পরীক্ষাতে কোশ্চেন আসবে। তো এই সিলেবাসটি ফার্স্ট সেমিস্টারে রয়েছে, তাই দুটো সেমিস্টারের জন্যই আজকে যে কোশ্চেনগুলো আলোচনা করব সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নে থাকবে প্রথম দাগে 8টি 2 মার্কের কোয়েশ্চেন থাকবে, যেখান থেকে তোমাদের 5 মার্কের যেখান থেকে তোমাদের 5টি 2 মার্কের কোয়েশ্চেন লিখতে হবে, অর্থাৎ 10 মার্ক। 2 নম্বর দাগে থাকবে 4টি 5 মার্কের কোয়েশ্চেন, তার মধ্যে থেকে তোমাদের 2টি 5 মার্কের কোয়েশ্চেন লিখতে হবে, অর্থাৎ 10 মার্ক। এবং 3 নম্বর দাগে তোমাদের 4টি 10 মার্কের কোয়েশ্চেন থাকবে এবং 2টি 10 মার্কের কোয়েশ্চেন লিখতে হবে, অর্থাৎ 20 মার্ক। অর্থাৎ তোমাদের টোটাল 40 মার্ক পরীক্ষা লিখিত দিতে হবে এবং 10 মার্ক তোমাদের ইন্টারনাল অ্যাসাইনমেন্ট, যেটা কলেজ থেকে হয়। তো আজকে আমরা 10 মার্ক এবং 5 মার্কের কোয়েশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। তো তোমাদের বলে রাখি প্রথমেই, যেই 5 মার্কের কোয়েশ্চেনগুলি আছে সেগুলি 10 মার্কেও চলে আসতে পারে, কারণ ইউনিভার্সিটি কোয়েশ্চেন তৈরি করবে কিভাবে সেটা আমাদের জানা নেই। তাই 5 মার্কের কোয়েশ্চেনগুলো তোমরা একটু বেশি করে পড়ে রাখবে, যাতে 10 মার্কে যদি চলে আসে তাহলে সেগুলি তোমরা সহজে অ্যাটেন্ড করে আসতে পারো। তো চলো কোয়েশ্চেনগুলি দেখা শুরু করি। প্রথম কোয়েশ্চেন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর, এগুলি প্রথমে 10 মার্কের গুলো আলোচনা করব, তারপরে 5 মার্কের। 2 নম্বর, ভারতের হাইকোর্টগুলির গঠন, ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এই দুটি কোয়েশ্চেনই প্রিভিয়াস ইয়ারে এসেছে, তাই খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর, ভারতের সংবিধানে উল্লেখিত সাংবিধানিক প্রতিবিধানের অধিকারটি ব্যাখ্যা করো। 4 নম্বর, ভারতীয় যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য এবং প্রকৃতি সম্পর্কে বিশদে আলোচনা করো। 5 নম্বর, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা, পদমর্যাদা এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর, ভারতের লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে ব্যাখ্যা করো। এটাও প্রিভিয়াস ইয়ারে এসেছে, তাই খুব গুরুত্বপূর্ণ। 7 নম্বর, ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। 8 নম্বর কোয়েশ্চেন, ভারতবর্ষের বিচার বিভাগীয় সক্রিয়তা সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর, পার্লামেন্টের নেতা হিসাবে ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকা সম্পর্কে আলোচনা করো। অথবা প্রধানমন্ত্রীর কোয়েশ্চেনটি এইভাবে আসতে পারে, ভারতের প্রধানমন্ত্রীর গঠন ও কার্যাবলী সম্বন্ধে আলোচনা করো। 10 নম্বর, ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতির উপর বিশদে আলোচনা করো। 11 নম্বর, ভারতের সংবিধানের 19 নম্বর ধারায় উল্লেখিত স্বাধীনতার অধিকারটি ব্যাখ্যা করো। 12 নম্বর, ভারতের সংবিধানের অভিভাবক রূপে সুপ্রিম কোর্টের ভূমিকা মূল্যায়ন করো। মোট 12টি কোয়েশ্চেন 10 মার্কের রেখেছি। এরপরে তোমাদের 5 মার্কের কোয়েশ্চেনগুলি আবারও বলে দিই, 5 মার্কের কোয়েশ্চেনগুলি একটু বেশি করে পড়ে যাবে, কারণ এখান থেকে 10 মার্কের কোয়েশ্চেন চলে আসতে পারে, সেক্ষেত্রে তোমরা সেটি সুন্দরভাবে অ্যাটেন্ড করে আসতে পারবে। তো 13 নম্বর কোয়েশ্চেন, ভারতীয় পার্লামেন্টের অর্থ বিল পাশের ওপর সংক্ষেপে আলোচনা করো। 14 নম্বর, ভারতের রাষ্ট্রপতির সঙ্গে মন্ত্রী পরিষদের সম্পর্ক সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের মধ্যে সম্পর্ক সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। 16 নম্বর, ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা সম্বন্ধে আলোচনা করো। 17 নম্বর কোয়েশ্চেন, ভারতের সংবিধানে উল্লেখিত শোষণের বিরুদ্ধে অধিকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 18 নম্বর, প্রস্তাবনা কি ভারতের সংবিধানের অবিচ্ছেদ্য অংশ, ব্যাখ্যা করো। এই কোয়েশ্চেনটি 3 রকমভাবে আসতে পারে, যথা ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে ব্যাখ্যা করো, অথবা ভারতীয় সংবিধানের দর্শন যেভাবে প্রস্তাবনায় প্রতিফলিত হয়েছে তা সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো। 19 নম্বর, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। 20 নম্বর, জনস্বার্থ মামলা সম্পর্কে সংক্ষেপে একটি টীকা লেখো।
21 নম্বর, গণপরিষদ কি ভারতের জনগণের প্রতিনিধিত্ব করেছিল? বিষয়টি সমালোচনা সহ আলোচনা করো। 22 নম্বর, ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন সংক্রান্ত ক্ষমতা বন্টন সম্বন্ধে সংক্ষিপ্ত বর্ণনা করো। 23 নম্বর, নির্দেশাত্মক নীতিগুলির তাৎপর্য ব্যাখ্যা করো অথবা রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিগুলির ভূমিকা আলোচনা করো। 24 নম্বর কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে একটি ছোট্ট টিকা লেখো। 25 নম্বর, মৌলিক কর্তব্যের উপর সংক্ষেপে আলোচনা করো। 26 নম্বর, ভারতবর্ষ একটি সার্বভৌম সমাজবাদী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক গণরাজ্য। বিষয়গুলি সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। এখান থেকে তোমাদের যে কোনো দুটিও দিয়ে দিতে পারে, যে ভারতবর্ষ একটি সার্বভৌম এবং গণতান্ত্রিক। তো এই বিষয়গুলি সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। 27 নম্বর, ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারায় উল্লেখিত সাম্যের অধিকারটি ব্যাখ্যা করো। 28 নম্বর, ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি ও নির্দেশমূলক নীতির মধ্যে মৌলিক পার্থক্যগুলি আলোচনা করো। 29 নম্বর কোয়েশ্চেন, লোকসভার ও রাজ্যসভার গঠন ও কার্যাবলী সম্বন্ধে আলোচনা করো। তোমাদের মোট 29টি কোয়েশ্চেন রেখেছি, যার মধ্যে 12টি 10 মার্কের এবং 17টি 5 মার্কের। তো তোমরা এই কোয়েশ্চেনগুলো সবগুলোই পড়ে যাবে, কারণ প্রত্যেকটা কোয়েশ্চেন খুব গুরুত্বপূর্ণ এবং তোমাদের 25 তারিখ পরীক্ষায় আসার জন্য সবগুলো কোয়েশ্চেনই খুব গুরুত্বপূর্ণ। তো আজকে এইটুকুই। ভালোভাবে সবাই পড়াশোনা করো, ভালো থেকো।